আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وبارك على اللهم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم
فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتة كذلك الخروج يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يأبى كاتب أن يكتب كما علمه الله إلى آخر الآية من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون সূরা বাকারা আয়াত নম্বর 282 এবং 245 عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يغفر للشاهد كل ذنب إلا الدين رواه مسلم যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মসজিদে মুসল্লি ভাই বোন, মিরাসের ভাগ বন্টন নিয়ে আলোচনা করছিলাম। তৎসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, সেটি হচ্ছে ওসিয়ত এবং ঋণ। তো আমরা ওসিয়ত নিয়ে মোটামুটি গত জুমায় তার আগের জুমায় বিস্তারিত আলোচনা করেছি। ঋণ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করা দরকার আছে। খালি আয় উপার্জন করলাম, ছেলে মেয়ে স্ত্রী সন্তানের জন্য রেখে গেলাম, কোন পথে আয় করলাম আর কোন পথে যে ব্যয় করলাম হিসাব নিকাশ করলাম না, তাহলে হবে না। মরার পরে আমরা যে দেখছি, মরার পরে আমাদের তো আর কোনো শক্তি সামর্থ্য থাকে না। আমাদের উত্তরাধিকারী যারা রয়েছে তাদের মধ্যে এই সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে নানা রকম কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত নানা ঘটনা ঘটে যায়। এর মধ্যে আমি যে ঋণ করেছি মানুষের কাছে, মানুষ যে আমার কাছে টাকা পয়সা পাবে, এই চিন্তা করার মতো সুযোগ অনেক সময় ছেলে মেয়েদের হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক বাণী দিয়েছেন, লা তাজুলু কদমা ইবনে আদম, আদম সন্তানের পা
এক চুল নড়তে দেওয়া হবে না ইয়াউমুল কিয়ামা, বিচারের মাঠে, যতক্ষণ না তাকে কিছু বিষয়ের উত্তর দিয়ে প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের হাত্তা ইউসআল আন খামস, 5টি বিষয়ের প্রশ্নোত্তর পর্ব ছাড়া কারো পা হিলতে দেওয়া যাবে না, হিলতে দেওয়া হবে না। আন উমরিহি, তার পুরো জীবন, ও আন শাবাবিহি, তার স্পেশালি যৌবন বয়স, ও আন মালিহি আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। 3 নম্বর প্রশ্ন হবে যে মানুষ কোন পথে আয় করেছে, যে সম্পদ রেখে গেছেন। আর রিজালু নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, মানুষ যে সম্পদ ছেড়ে যায় এই সম্পদে তার ছেলেদের ভাগ রয়েছে। ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, মানুষ যে সম্পদ ছেড়ে যায়, পিতামাতা, আত্মীয় স্বজন, সেখানে মেয়েদেরও ভাগ রয়েছে। ভাগ বাটোয়ারার হিসাব তো বুঝলাম, কিন্তু এই যে মাল ছেড়ে গেলাম, মাল কোথা থেকে ছেড়ে গেলাম, কার মাল অর্জন করে নিজের নামে রেখে গেলাম, যেই মাল আমার, মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে উপার্জন করেছো হিসাব দেওয়া লাগবে। আফিমা আনফাকাহু, কোথায় খরচ করেছো, কোথায় বান্দা খরচ করেছে হিসাব দেওয়া লাগবে। আফিমা মাযা আমিলা ফিমা আলিমা, যে জ্ঞান অর্জন করেছে পৃথিবীতে, সে জ্ঞান অনুপাতে কতটুকু আমল করেছে। কোনো আদম সন্তানকে এই 5টা বিষয়ের প্রশ্নোত্তর পর্ব শেষ না করে বিচারের মাঠে এক পা নড়তে দেওয়া হবে না। কাজেই আমাদের যে আয় উপার্জন, আমার সম্পদের ভেতরে কার সম্পদ ঢুকছে, কিভাবে ঢুকছে, এই হিসাব আমাদের দুনিয়াতে থাকতে করে নিতে হবে। তো এই উপার্জনের মাঝে একটা বিষয়, একটা হালাল বিষয়, সেটা হলো ঋণ কর্য। আমরা বিভিন্ন প্রয়োজনে, ব্যবসায়িক প্রয়োজনে আমরা মানুষের কাছ থেকে হাওলাত নিই, ধার নিই, বাকিতে জিনিস কিনে নেই, অথবা ছেলেমেয়ের বিয়ে শাদির সময় বা নিজের বিয়ে শাদির সময় ছেলেমেয়ের পড়াশোনার খরচের জন্যে, ঘর দুয়ার বানানোর জন্যে, বিভিন্ন প্রয়োজনে আমরা কি করি, ধার নিই। ধার নেওয়া জায়েজ আছে, কিন্তু কি পরিমাণ জায়েজ সেটা নিয়েও বিস্তর আলোচনার প্রয়োজন রয়েছে। তো এই ধার, এই ঋণ, এই কর্জ, এই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। কোন সে ব্যক্তি রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঋণ দিবে, এরপরে আল্লাহ তাআলা এই উত্তম ঋণকে বহু গুণে বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। এই কর্জ, এই ঋণ শব্দটা কোরআনে আছে কফ র গদ, কর্দ, আমরা বাংলায় বলি কজ্জ, বা একদম খাঁটি বাংলায় সেটাকে আমরা বলি ঋণ। আল্লাহকে উত্তম ঋণ কে দিবে? ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মানুষের রিজিককে সংকুচিত করে ফেলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মানুষের রিজিককে বহুগুণে বাড়িয়ে থাকেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই তোমরা সবাই ফিরে যাবে। সূরা বাকারা আয়াত নম্বর 245। হাদিসেও করদ শব্দটি আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আস্তাকরাদতু আবদি ফালাম ইয়াকরিদনি, আমি আমার বান্দার কাছে ঋণ চেয়েছিলাম
কিন্তু আমার বান্দা আমাকে ঋণ প্রদান করেনি। তাহলে ওখানে আল্লাহ বললেন যে কে আছে আমাকে উত্তম ঋণ দিবে, আর এখানে আল্লাহ বললেন যে আমি ঋণ চেয়েছিলাম কিন্তু বান্দা আমাকে ঋণ দেয়নি। আমাদের মাথায় ঋণ মানে শুধু এক মানুষ আরেক মানুষের কাছে ঋণ দিব এই বিষয়টা মাথায় আসে। আর ঋণ মানে আমাদের এর আগে একটা মসজিদে আমি ঋণ নিয়ে খুতবা দিয়েছিলাম, তো ওখানে আমাকে মুসল্লি কিছু মানুষ বলছে যে ভাই ঋণ বলছেন তো, ঋণ মানে তো আসলে সুদের ঋণ, এই জিনিসটা মাথায় বেশি আসে মানুষের, এটা একটু ভেঙে দেওয়া দরকার। ঋণের নামে যে সুদি কারবারি চলছে এগুলো হারাম। এই ধরনের ঋণ বলতে আমরা বুঝবো যে ঋণের কথা আল্লাহ বলেছেন, যেই ঋণের কথা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহর ক্ষেত্রে ঋণ বলতে কি বুঝায়? আল্লাহকে কি আমরা টাকা ধার দিব? না, আল্লাহকে ঋণ দেওয়া মানে আল্লাহর বান্দাকে ঋণ দেওয়া, আল্লাহর বান্দাকে সাহায্য করা। ওই যে একটা হাদিস শুনিয়েছিলাম, আল্লাহ তাআলা বলবেন ইন্নী মারিদতু ফালাম তাউদনি, হে আমার বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাওনি। তো বান্দা বলবে আনতা রব্বাল আলামিন, আপনি তো জগৎ সমূহের প্রতিপালক, কাইফা আউদুকা, আমি আপনার কিভাবে সেবা যত্ন করব? তখন তিনি বলেছিলেন যে আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে যাও। এখান থেকে বোঝা যায় যে আল্লাহর বান্দাকে সাহায্য সহযোগিতা করা, ঋণ দেওয়া, এর মানেই হলো আল্লাহকে ঋণ দেওয়া। এই ঋণ ইসলামে আদান প্রদান করা বৈধ। সুদ ছাড়া ঋণ ইসলামে আদান প্রদান করা বৈধ। কেননা আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ঋণ নিয়েছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2306, আল্লাহ রাসূল ঋণ নিয়েছেন। এমনকি তিনি অমুসলিম ব্যক্তির কাছে ঋণ নিয়েছেন, ইহুদির কাছে ঋণ নিয়েছেন। কাজে এটা হারাম হলে তো তিনি নিতেন না, তাই না? ঋণ নেওয়া জায়েজ। তবে এই ঋণ অত্যন্ত ভয়ানক জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এই ঋণ থেকে আশ্রয় চাওয়ার জন্য নসিহত করেছেন। তিনি নিজেও ঋণ থেকে আশ্রয় চেয়েছেন, কারণ ঋণ খুব ভয়ানক জিনিস। হালাল হলেও এর পরিণতি খারাপ হতে পারে। ঋণ নিলে মজা লাগে, কিন্তু ঋণ ঠিক মতো শোধ না করতে পারলে দুনিয়াতেও বিপদ, আখিরাতেও বিপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিক আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিক আম্মান সিওয়াক। ঋণ মুক্তির দোয়া এটা। আল্লাহুম্মা কফিনি বিহালালিক, আমার জন্য হালালকে যথেষ্ট করে দেন আল্লাহ, হালাল খেয়ে যেন জীবনে বাঁচতে পারি, চলতে পারি। আন হারামিক, হারাম থেকে যাতে আমি বাঁচতে পারি, হারাম বাদ দিয়ে হালাল ইনকাম আমার জন্য যেন যথেষ্ট হয়। ওয়াগনিনি বিফাদলিক আম্মান সিওয়াক, আপনার ফজল করম দ্বারা আমাকে সচ্ছলতা দিয়ে দেন, যাতে মানুষের কাছে হাত পাততে না হয়, ধার কর্জ ঋণ নিতে না হয়। এই দোয়াটা আমরা সবাই করব। তিরমিজি হাদিস নাম্বার 3563। কিন্তু এখন জীবন চালাতে গেলে মানুষকে কিন্তু ঋণ করতে হয়। ওই যে বললাম, নানা রকম প্রয়োজন পড়েই যায়, এমন প্রয়োজন পড়ে যে উপায় থাকে না, ঋণ নিতে হয়। কাজে ঋণ নিব, কিন্তু ঋণের বিষয়ে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। ঋণ দেওয়া একটা নেকির কাজ, সুবহানাল্লাহ। মানুষকে ঋণ দিলে নেকি হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু করদিন সাদাকাহ, প্রত্যেকটা ঋণ এর বিপরীতে সাদকার নেকি বয়ে আনে। আলহামদুলিল্লাহ, যদি আমরা কাউকে ঋণ দেই তাহলে দান করলে যেমন একটা নেকি পাই, ঋণ দিলেও আমি একটা নেকি পাবো। বাইহাকি হাদিস নাম্বার 3285। অপর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন
ইয়াকরিদু মুসলিমা করদান মাররাতাইনি ইল্লা কানা কা সাদাকাতিহা মাররাতান, কোনো মুসলমান যদি আরেক মুসলমানকে দুবার ঋণ দেয়, যদি দুবার ঋণ দেয় তাহলে তার একবার ঋণের একটা ঋণ তার দানের সমান নেকি বয়ে আনবে। মানে আমি যদি কাউকে 2 লাখ টাকা ঋণ দিই, দুবারে 1 লাখ করে দুবার ঋণ দিলাম 2 লাখ, তাহলে 1 লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করার সমান নেকি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, কথা বুঝেছেন? তাহলে ধার দিচ্ছেন, নিয়াতটা যুক্ত করে নিতে হবে খালি। আল্লাহ, এই যে মানুষটাকে আমি ধার দিলাম, আমি এর বিনিময়ে আপনার কাছে দানের নেকি চাচ্ছি। ইবনু মাজাহ হাদিস নম্বর 2430। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে এই ব্যাপারে উৎসাহ দিয়েছেন, ঋণের ব্যাপারে, ঋণ দেওয়ার ব্যাপারে, নেওয়ার ব্যাপারে না, কিন্তু দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদদাকু খায়রান লাকুম ইন কুনতুম তা'মালুন ইন কুনতুম তা'লামুন। আর ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয় তাহলে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও। একটা মানুষকে ঋণ দিয়েছেন, দেওয়ার পর থেকে শুরু হয়ে গেল খোটা দেওয়া, হ্যাঁ, আর চাপ দিতে লাগলেন টাকাটা তাড়াতাড়ি দেন, আমার দরকার আছে। দরকার নাই তাও কইছেন দরকার আছে, বলছেন এটারও যৌক্তিক কারণ আছে, না বললে ও মনে করবো আর বাপের টাকা, মন যখন চাইবে তখন দিবে। আছে না এরকম? ঋণ নেওয়ার পর শোধ করার আর নাম নিশানা নাই, তো যখন বিহায় ঋণ চাইলে তো কি করবেন, দিতে হয়। বেটির সংসার, বিয়াই ঋণ চাইছে, দেওয়ার পরে নাম নিশানা নাই, এরকম ক্ষেত্রে তাকিদ না দিলে দিবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যদি সত্যি অভাবগ্রস্ত হয়, খুবই গরিব মানুষ ঋণ দিয়েছেন, বারবার তাকে আর চাপ দিয়েন না, সচ্ছল হওয়া পর্যন্ত তাকে অবকাশ দাও। আর যদি ঋণ মাফ করে দাও তাহলে সেটা তোমাদের জন্য আরো উত্তম, যদি তোমরা তা জানতে। সূরা বাকারা আয়াত নম্বর 280। যদি অভাবগ্রস্ত মানুষ হয় তাহলে ঋণটা মাফ করে দাও, সামর্থ্য থাকলে মাফ করে দেন। আল্লাহ বলছেন এটাই বেশি উত্তম, যদি তোমরা জানতে। কি উত্তম সেটা আমরা একটু পরে জানবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ঋণ দেয় মানুষকে, তাদের জন্য দোয়া করেছেন। আমরা তার দোয়া প্রাপ্ত হব, এটা একটা লাভ। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম ছেলে মেয়েকে নিয়ে যাইতেন, নিয়ে গিয়ে দোয়া নিয়ে আসতেন, যে ইয়া রাসূলুল্লাহ আমার এই ছেলেটার জন্য একটু দোয়া করে দেন না। তো আমরা যদি আজকে এখানে 2025 সালে 1450-1500 বছর পরে এসে ঋণ দেওয়ার আমল করি, অটোমেটিক আমরা আল্লাহ রাসূলের দোয়া পেয়ে যাব। সুবহানাল্লাহ। কি বলছেন তিনি? জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাহিমাল্লাহু আবদান সামহান ইযা বাআ সামহান ইযা ইশতারা সামহান ইযা ইক্তাদা সামহান ইযা ইক্তাদা। ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক, ওই ব্যক্তির উপরে আল্লাহ দয়া করুক। আল্লাহ রাসূল দোয়া করছে, বুঝছেন? ওই ব্যক্তির উপরে আল্লাহর দয়া বর্ষিত হোক, রহমত নাজিল হোক, যেই ব্যক্তি যখন কোনো কিছু কিনে তখনও উদারচিত্ত হয়, যখন কিছু বিক্রি করে তখনও উদারচিত্ত হয়, আর ঋণের পাওনা আদায়ের সময়ে সহনশীল হয়, তাড়াহুড়া করে না, অবকাশ দেয়, দেরি করে। এই ব্যক্তির উপরে আল্লাহ দয়া করুক, এই দোয়া কে করেছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে মাজাহ হাদিস নম্বর 2203। কাজেই একটু নিয়াত যোগ করে নিব, কাউকে বাকি দিলে তাড়াহুড়া করব না, একটু দেরি করে তার কাছ থেকে টাকাটা নেওয়ার চেষ্টা করব, খোটা দিব না। তাহলে আমরা এই দোয়ায় অংশ নিতে পারবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন, আরশের নিচে বিশেষ ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ, আমরা জানি। এর বাইরেও আরেক শ্রেণীর মানুষ আছে যারা আরশের নিচে ছায়া পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আনযারা মু'সিরান আও ওয়াদা'a লাহু আযাল্লাল্লাহু ইয়াওমাল কিয়ামাতি তাহতা জিল্লি আরশিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যে ব্যক্তি কোনো অভাবী
ঋণগ্রস্তকে সুযোগ প্রদান করে অথবা ঋণ মাফ করে দেয়। কেউ যদি দেরি করে টাকা পাওনা টাকা আদায় করে কিংবা মাফ করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে তার আরশের নিচে বিশেষ ছায়াতলে রাখবে। সুবহানাল্লাহ। যেদিন কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া নাই, এরকম দিনে, এই বিভীষিকাময় দিনে আমরা যদি কাউকে ঋণ দিয়ে থাকি এবং ঋণ আদায়ের সময় চাপাচাপি না করে থাকি, এই নেকির কারণে, এই ভালো কাজের কারণে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করবেন, আমাদেরকে ছায়াতলে রাখবেন। তিরমিজি হাদিস নম্বর 1306। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ক্ষমা পাওয়ার একটি সুযোগ রয়েছে ঋণ মাফ করে দেওয়ার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে এক ব্যক্তিকে হাজির করা হবে হিসাব নেওয়ার জন্য। তো তার হিসাব নিতে গিয়ে দেখা যাবে তার আমল নামায় কোনো নেকির আমল নাই, কোনো নেকিই খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন এক হতভাগা লোক, কিন্তু সে অনেক সচ্ছল ব্যক্তি ছিল, অনেক টাকার মালিক ছিল, সে মানুষকে খুব ঋণ দিত, গ্রামের মানুষকে ঢালাওভাবে সবাইকে ঋণ দিত। আর তার যে কর্মচারী ছিল, ঋণ আদায়ের জন্য যে লোকটা ছিল দায়িত্বে, তাকে বলে দিত যে শোনো, কেউ যদি অসচ্ছল হয় চাপাচাপি করবে না, আর না দিতে পারলে মাফ করে দিও, জোর করে ঋণের টাকা আদায় করতে যাবে না। এই যে তার একটা ভালো গুণ ছিল, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, যে এই লোকের এই যে আমল, এটা দেখে আল্লাহ এত খুশি হয়েছেন, ফেরেশতাদেরকে ডেকে বলবেন, নাহনু আহাক্কু বিযালিকা মিনহু তাজাওয়াজু আনহু। এই লোকের আমলের থেকে আমি আল্লাহ বেশি অধিকার রাখি, বেশি হক রাখি ছাড় দেওয়ার ব্যাপারে। যাও, তাকেও আজকে ছাড় দিয়ে দাও, হিসাব নিতে হবে না, জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কাজেই কোনো মানুষকে যদি দেখেন যে আপনার থেকে একটু কম আমল করছে, কম ইবাদত করছে, তো হেয় প্রতিপন্ন করবেন না। কথা বুঝেছেন? সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহু। কেউ, কোনো ব্যক্তি যেন অপর কোনো ব্যক্তিকে হেয় তুচ্ছ না করে। হতে পারে আল্লাহর কাছে এই ব্যক্তি ওই ইবাদত গুজার, ওই বড় মানুষই দেখানো ব্যক্তির থেকে বেশি উত্তম। কি হাদিস দেখে তাই মনে হচ্ছে না? আমলই খুঁজে পাওয়া যাচ্ছে না, নেকির কাজই নাই আর আমল নামাতে। কিন্তু একটা ভালো কাজ করতো, মানুষকে ধার দিত আর কর্মচারীকে বলে দিত, দেখো পিড়াপিড়ি করে টাকা আদায় করবা না। কথা বুঝেছো? পিড়াপিড়ি করবা না, দিলে দিবে, না দিলে নাই। খুব গরিব মানুষ হলে মাফ করে দিও। একটা আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, ফেরেশতাদেরকে ডেকে বলছে, হ্যাঁ গো, ওর থেকে তো এরকম কাজ করার ব্যাপারে আমি বেশি হকদার। যাও, আজকে ওকে তোমরা ছেড়ে দাও, ছাড় দিয়ে দাও, হিসাব নিতে হবে না, জান্নাতে পাঠিয়ে দাও। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1561। সম্মানিত মসজিদের মুসল্লি ভাই বোন, আসুন আমাদের যার যা সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য থেকে একটু অল্প পরিমাণ হলেও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে ধার দেওয়ার অভ্যাস গড়ে তুলি। আমি আপনি যদি মানুষকে ধার না দিই, তো বিপদে পড়ে সে কোথায় যাবে বলেন তো? ব্রাক, আশা, ঠ্যাঙ্গামারা, হ্যাঁ, এই জায়গাগুলোতে গিয়ে চড়া সুদের উপরে সে লোন তুলে তার প্রয়োজন মেটাবে। এমনও আছে এই সমস্ত জায়গাতেও তাকে ঋণ দেয় না। হতে পারে তার বদ স্বভাবের কারণে, হতে পারে তার কিছুই নাই দেখে যে এর ঋণ দিলে তো আদায় করতে পারবো না। তখন এই মানুষগুলো কোথায় যায়? ওই গ্রামের সুদী মহাজন, নিকৃষ্ট, ধিকৃত, লাঞ্ছিত, নোংরা, বর্বর ওই গ্রামের মহাজন, কোটি টাকার মালিক, ওর কাছে গিয়ে হাত পাতে চড়া সুদে লোন তুলে নিয়ে আসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমনও কিছু সুদখোর মহাজন আছে যাদের সুদের টাকা কোনোদিন, সুদের আসল কোনোদিন পরিশোধ করা সম্ভব হয় না। প্রত্যেক মাসেও যা ইনকাম করে খেয়ে দেয়, যা বাঁচে,
আর সুদটা পরিশোধ হয় কোনো রকমে, আসল জীবনও পরিশোধ হয় না। আসলের থেকে তার সুদ বহুগুণে বেশি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সুদখোরের উপরে লানত করেছেন। একটু সাবধানতা অবলম্বন করব। ঋণ এটি সম্পূর্ণ নেকির উদ্দেশ্যে প্রদান করতে হবে। এটি কোনো ব্যবসা নয় যে আপনি দিলে লাভ হবে এই ধান্দা করবেন। কথা বুঝছেন? ওই তৎকালীন ইহুদি খ্রিস্টান তারা ব্যঙ্গ করে বলেছিলেন যে সুদ তো ব্যবসার মতোই। ব্যবসাতে যেমন 10 টাকাতে মাল কিনে বিক্রি করলাম 12 টাকাতে, 2 টাকা লাভ হয়ে গেল। সুদ দিলাম 10 টাকা, নিলাম 12 টাকা, 2 টাকা লাভ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ধিক্কার জানিয়ে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন চিরতরে হারাম। কাজেই কাউকে কিছু দেওয়ার সময় প্রাপ্তির আশা করা যাবে না, ঋণ গ্রহণে সতর্ক থাকতে হবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া বারিউম মিন সালাস আল কিবরি আল গুলুলি ওয়াদ দাইন দাখালাল জান্নাহ। কেউ যদি এমন অবস্থায় মারা যায় তার ভিতরে 3টা জিনিস নাই। 1 নাম্বার আল কিবর, অহংকার তার ভিতরে নাই। 2 নাম্বার ওয়াল গুলুল, খেয়ানত তার ভিতরে নাই। আর 3 নাম্বার ওয়াদ দাইন, ঋণ বলে কোনো জিনিস তার কাছে নাই, কেউ তার কাছে 5 পয়সা পাবে না। তাহলে দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। 3টা বৈশিষ্ট্য বিষয় যার মধ্যে থাকবে না, জান্নাত নিশ্চিত, কনফার্ম। 1 নম্বরে কি বললাম? অহংকার। 2 নম্বর খেয়ানত। 3 নম্বর ঋণ। তাহলে ঋণের ব্যাপারে সতর্ক থাকতে হবে না? জান্নাত কনফার্ম হয়ে গেছে, ঋণের জন্য আটকে গেলেন। সকল আমল মিলায় দেখা গেল জান্নাত কনফার্ম হওয়ার পরে এবার জান্নাতে দেওয়ার আগে দেখা গেল ঋণ আছে, আবার ক্যান্সেল, স্টপ, এখন যেতে পারবে না। এখানে দাঁড়াবে কখন আর আবার পালা আসবে হিসাবের, ততক্ষণ দাঁড়িয়ে থাকো, হিসাব দিয়ে যাবা। জান্নাত কনফার্ম, টিকিট কনফার্ম হয়ে গেছে, প্লেনে উঠবেন, এই মুহূর্তে ধরে ফেলেছে, ওয়েট, এর ঋণ বাকি আছে, এটা পে করে তারপর, তার আগে না। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। 1572 নম্বর হাদিস, তিরমিজি। এরপরে ঋণ গ্রহণকারীর কিছু আদব থাকতে হবে। নম্বর 1, সুদের মাধ্যমে ঋণ কখনো নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 278-79 নম্বর আয়াতে ঋণ গ্রহণ মানে আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে সুদের উপরে, সুদি কারবারে জড়িত হওয়া মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া বলে বর্ণনা করেছেন। কেউ যদি সুদ খায়, কেউ যদি সুদ দেয়, দুজনেই আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে যুদ্ধে লিপ্ত হলো, নাউজুবিল্লাহ। কাজে খবরদার, সুদ খাওয়াও যাবে না, সুদ দেওয়াও যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রশি ওয়াল মুরতাশি। যে ব্যক্তি সুদ খায় আর যে ব্যক্তি সুদ দেয়, এই দুজনকে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন, নাউজুবিল্লাহ। আবু দাউদ হাদিস নাম্বার 3580। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, সূরা বাকারা আয়াত নম্বর 276। আল্লাহ সুদকে সংকুচিত করে দেন। সুদের উপর লেনদেন যারা করে তাদের রুজিতে বরকত হয় না, যারা দান করে তাদের রিজিকে বরকত হয়। সুবহানাল্লাহ। দানের মাধ্যমে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন। আর সুদ খেলে আপনার এই জীবিকাতে অবশ্যই সংকোচন আসবে, কুলাবে না। আপনার কোটি কোটি টাকা নিয়ে, ঋণ নিয়ে আপনি বিশাল অট্টালিকা করেছেন, আপনার জীবনে সুখ শান্তি কখনোই আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফাইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল। কোন ব্যক্তি যদি সুদ খায়, সুদের সাথে জড়ায়, সুদের লেনদেন করে, সুদের মাধ্যমে যদি সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হয়, সেটা যতই বেড়ে যাক না কেন, এর ফলাফল হচ্ছে ধ্বংস, এর পরিণাম হচ্ছে ধ্বংস। যত কোটি টাকার মালিক হোক না কেন, একজন সুদের সাথে জড়িত ব্যক্তি, তার ফলাফল খুবই খারাপ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 10,578। সুতরাং খবরদার কোনো সুদী ব্যাংক, এনজিও কিংবা কোনো সুদখোরের কাছ থেকে ধার নিতে যাবেন না। যত কষ্টই হোক না কেন আমাদেরকে কষ্ট করে জীবন পার করতে হবে। হুজিবাতিল জান্নাত বিল মাকারিহ অহুজিবাতিন নার বিশাহওয়াত। মন মতো চলার ইচ্ছা আবেগ দ্বারা জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে। যারা মন মতো চলবে তারা জাহান্নামে যাবে, আর কষ্ট ক্লেশ দ্বারা জান্নাতকে ঘিরে রাখা হয়েছে। যারা কষ্ট করে জীবন পার করবে তাদের জন্য জান্নাত। কথা বুঝছেন? এই জন্য একটু সহজতার জন্য, একটু সচ্ছলতার জন্য চট করে ঋণ নেওয়ার কোনো দরকার নাই। আর বিশেষ করে সুদী লেনদেনের ঋণ তো অবশ্যই নেওয়া যাবে না। এরপরে দেখেন নির্ধারিত সময়ে, এই সবাই একটু সামনে চলে আসেন তো, সবাই আমার দিকে তাকায় থাকবেন। সামনে আসেন, উঠেন, সামনে চলে আসেন। এই আদবগুলো রক্ষা করতে হবে। খুতবা চলাকালীন ইমামের দিকে তাকিয়ে থাকতে হবে, ডানে বামে দেখা যাবে না, আর পরস্পরে কথা বলা হারাম। নির্ধারিত সময়ে যথাসম্ভব দ্রুত ঋণ পরিশোধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদ্দাইন। একজন মুমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় থাকে তার ঋণের কারণে। আল্লাহু আকবার। ঋণ, যারা একবার ঋণ নেবে ওর আত্মাকে ওই পিন মেরে রেখে দিবে আল্লাহ এক জায়গায়, যে তুই ঋণ নিয়েছিস, শোধ করবি, তারপর এখান থেকে আসতে হবে। জান্নাত কনফার্ম, কিন্তু ওই তালিকায় নাম থাকার কারণে জান্নাত পাওয়া যাবে না। কথা বুঝেছেন? ওইখানে আল্লাহ তাকে ঝুলিয়ে রেখে দিবে আত্মাটাকে নিয়ে গিয়ে। প্রত্যেক ঋণগ্রস্ত ব্যক্তির আত্মা ঝুলন্ত রয়েছে, হাত্তা ইয়াকদা আনহু, যতক্ষণ পর্যন্ত না তার এই ঋণটা পরিশোধ করা হয়। তিরমিজি হাদিস নাম্বার 1078। এবার ঋণ পরিশোধে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ঋণ যখন নিয়েছেন তখন খুব করে আল্লাহর উপর ভয় রেখে, ভরসা রেখে ঋণ নেবেন। শোধ করার শোধ করার নিয়তে। সূরা তালাকের 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তার উপায় বের করে দেন। ঋণ কিভাবে পরিশোধ হবে এটা আল্লাহ ভালো জানে। আপনার ভেতরে আল্লাহর ভয়টা থাকতে হবে যে এই ঋণের কারণে আমি বিপদে পড়ে যাব। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদা আল্লাহু আনহু। কেউ যদি মানুষের কাছে ঋণ নেয়, পরিশোধ করে দেব এই চিন্তা নিয়ে, এই নিয়ত থেকে, তাহলে আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ওয়ামান আখাযা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ। আর যেই ব্যক্তি ঋণ নেওয়ার পরে ঋণ শোধের কোনো নিয়ত রাখে না, আছে না, বহু মানুষ ঋণ নিয়ে চলে গেছে দুনিয়া থেকে, কোনো দিন সে চেষ্টা করেনি, ঠিকই বউ বাচ্চা নিয়ে ভালোই থেকেছে, খেয়েছে, বাড়ি গাড়ি করেছে, কিন্তু ঋণ পরিশোধের মন মানসিকতা কখনো রাখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করবেন। নাউজুবিল্লাহ। বুখারী হাদিস নাম্বার 2387। ঋণ নেওয়ার পর যদি পরিশোধের ইচ্ছা থাকে আল্লাহ তাআলা পরিশোধের ব্যবস্থা করবেন, সহজ করবেন। আর যদি নিয়ত খারাপ থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবেন, আখিরাতে জাহান্নাম। এরপরে টাল বাহানা করা যাবে না, খবরদার। এই রোগ কিন্তু ম্যাক্সিমাম মানুষের মধ্যে ঢুকে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতলুল গানিই যুলমুন। ঋণ নেওয়ার পরে ঋণ পরিশোধে টাল বাহানা করা জুলুমের শামিল। নাউজুবিল্লাহ। যদি আমরা ঋণ নেওয়ার পরে ঋণ পরিশোধ না করি, এটা এক ধরনের জুলুম। স্বৈরাচারী শাসক যেমন জুলুম করেছে, তার বিরুদ্ধে যেমন আমরা সোচ্চার ছিলাম, একইভাবে প্রত্যেক ঋণ গ্রাহক যে ঋণ নিয়ে দিতে চায় না তার ব্যাপারে সোচ্চার হতে হবে। সেও একজন জালেম, সেও একজন জুলুমকারী। কথা বুঝেছেন? কোনো তফাৎ নাই। এবং আরও কয়েকটা হাদিস আমি শোনাবো, তাহলে বিষয়গুলো আরও পরিষ্কার হবে। যাই হোক, উত্তমভাবে ঋণ পরিশোধ করতে হবে, এটা একটা দারুণ আদব, যেটা অনেকের জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খিয়ারান নাসি আহসানাহুম কদা। তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি সেই যে ঋণ পরিশোধ করার বেলায় উত্তম মানুষ। ঋণ নেওয়ার সময় বাপরে বাপ কত ভদ্রলোক, হ্যাঁ, গা হাত টিপতে মানে দ্বিধা করবেন না। হ্যাঁ, গা হাত টিপে, ভাইজি বিপদে আছি গো, আপনার তো মেলায় দয়া, আপনার নাম মেলায় শুনতে পায়, হ্যাঁ, 10,000 টাকা ধার দেন,
কদিন পরেই দিয়ে দিব, হ্যাঁ ধান উঠলে দিয়ে দিব, মুখ হলে দিয়ে দিব। আর ঋণ পরিশোধের বেলায় ওই লোক ঋণ দিয়ে বিপদে আছে। হ্যাঁ আছে না নাই? হ্যাঁ না বানিয়ে বলছি মনে হয়? তারপরে আর খুঁজে পাওয়া যায় না। না, আল্লাহ রাসূল বললেন সব থেকে উত্তম ব্যক্তি সেই তোমাদের মধ্যে যে ঋণ পরিশোধ করার বেলায় উত্তম। সহিহ বুখারী হাদিস নম্বর 2392। আপনি ঋণ পরিশোধ করার সময় একটু বেশি দিবেন। তখনকার যুগে তো খেজুর ছিল ঋণের একটা বস্তু, এখন তো টাকা। খেজুর ঋণ নিয়েছেন, দেওয়ার বেলায় একটু ভালো খেজুর দেন, একটু বেশি করে দেন, এটা আপনি দিবেন। কিন্তু যে দিয়েছে তার নিয়ত যদি এরকম হয় যে ঋণ দিলাম একটু বেশি যেন পাই, তাহলে এটা সুদ হয়ে যাবে। কথা বুঝেছেন? একটা ছাগল ঋণ নিয়েছিলেন, হ্যাংলা ছাগল, কিন্তু দেওয়ার সময় একটা টাটকা ছাগল, ভালো ছাগল দেন, গোস্তওয়ালা ছাগল দেন, যে হ্যাঁ আমি দিলাম, ভালো কিছু দিলাম। এটি আল্লাহ রাসূল শিখিয়েছেন। কিন্তু যদি ঋণ দাতা ভালো পাওয়ার আশা রাখে তাহলে এটা সুদ হয়ে যাবে। কথা বুঝেছেন? ভালোর আশা রাখবেন না, কেউ দিলে বাড়িয়ে দিতে পারে, সমস্যা নাই। বউ বাচ্চা ডেকে নিয়ে এসে বাড়িতে খাওয়াও দিবেন, কারণ আপনার বিপদের সময় আপনার পাশে দাঁড়িয়েছিল না। ঋণ পরিশোধের সময় এরকম যথাসময়ে পরিশোধ করে দিবেন এবং উত্তমভাবে পরিশোধ করবেন। এরপরে পাওনাদার যে আপনার কাছে টাকা পাবে, এর সাথে খারাপ আচরণ করা যাবে না, খবরদার। ও আপনার সাথে খারাপ আচরণ করবে, আপনি করতে পারবেন না। যতবার আসবে চাইবে ততবার তাকে বুঝিয়ে বলতে হবে, ভাই এখন একটু বিপদ চলছে, কদিন পরে নিলে ভালো হয়। ঠান্ডা মাথায় কথা বলতে হবে। যতবার টাকা চাইবে ওর হক রাখে। কথা বুঝছেন? এক বেদুইন গ্রাম থেকে এক লোক, গাইয়া মানুষ যেটা আমরা বলি, দিয়াড়া। তো দিয়াড়া কেউ থাকলে এখন মন খারাপ করেন না, এটা একটা আঞ্চলিক ভাষা। গ্রামের মানুষ শহরে গেলে তাদেরকে মানুষ কি পাত্তা দেয় না, তাই না? পাত্তা দেয় না। আল্লাহ রাসূলের ঘটনা শুনেন, ওই রকম কোনো এক দিয়াড়া গ্রাম্য লোকের কাছে আল্লাহ রাসূল ধার নিয়েছিলেন। একদিন সে এসে বলছে, আন আবি সাঈদ আল-খুদরি قال جاء عربي الى النبي صلى الله عليه وسلم। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এক বেদুইন, এক গ্রামের লোক আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলছেন আতাকাদাহু দাইনা কানা আলাইহি। তার কাছে যে ঋণ ছিল সেই ঋণটা চাইতে আসছে। আসার পরে বলছে ফাস্তাদা আলাইহি, আল্লাহ রাসূলের উপর রাগ দেখাচ্ছে, খুব রাগ দেখাচ্ছে। হাত্তা ক্বালা লা উহাররিজু আলাইকা ইল্লা কাদাইতানি। আজকে আপনার মানিজ্যত আমি শেষ করে দেব, আপনাকে আমি হেস্তনেস্ত করে ছাড়বো যদি আপনি আমার টাকা না দেন। কথা বুঝেন? কাকে বলছে? আমাদের নবীকে বলছে। আর টাকা না দিলে আপনার একটা বিপদ আছে, হেস্তনেস্ত করবো আজকে আপনাকে আমি। টাকা দেন, টাকা ধারলে টাকা দেওয়ার নাম নিশানা নাই, ব্যাপার গেলে এরকম যেরকম করি আমরা, বুঝছেন? আল্লাহ নবীকে এইটা শোনার পরে তো সাহাবীদের মানে মাথা গরম হয়ে গেছে। রেগে এই ধ্বংস হও, তুমি কার সাথে কথা বলছে জানো? আল্লাহ রাসূল তাদেরকে ধমক দিয়ে বলছে, হ্যাঁ ওই লোক তখন বলছে ইন্নী আতলুবু হাক্কি, বলেন কি? আমি আমার পাওনা চাইতে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ধমক দিয়ে বলছেন, হাল্লা মা সাহিবিল হাক্কি কুনতুম। আই ওকে বকছো কেন তোমরা? ও তো পাওনাদার, পাওনাদারের পক্ষ নিচ্ছ না কেন? আল্লাহু আকবার। শাসক তিনি, বাদশা তিনি, তার কাছে টাকা পায় মানুষ, টাকা চাইতে এসে হেস্তনেস্ত করবে, ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে। সাহাবায়ে কেরাম রেগে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের পক্ষ নিলেন না, পক্ষ নিলেন ওই পাওনাদারের এবং তার সাথে ভালো আচরণ করতে বললেন, তার পক্ষ নিতে বললেন। হ্যাঁ, তখন ওই সাহাবী নাম খাওলা রাদিয়াল্লাহু আনহু এক সাহাবীর কাছ থেকে কিছু টাকা আবার ধার করলেন, করার পরে ওকে দিয়ে দিলেন, যা অন্তত এর বিপদ থেকে বাঁচি। হ্যাঁ, তাকে দিয়ে দিলেন। তখন সেই লোক খুব প্রশংসা করলেন আল্লাহ রাসূলের এবং তার জন্য খুব দোয়া করলেন। তখন রাসূল, গ্রামের লোক আসলে বুঝে না, গ্রামের মানুষজনের অনেক ক্ষেত্রে জ্ঞান একটু কম হয়। ওই ডাইরেক্ট গিয়ে ওই বেডরুমে ঢুকে যাবে, আমার বাড়িতে বুঝছেন শুয়ে আছি, বেডরুমে ঢুকে যাবে। কই রে বেটা, কোনটায় আছিস, কি করছিস? খুব জরুরি দরকার হলে গায়ে তো বহু কয়েছে একটু বসেন। হ্যাঁ বসবো, কোলে পিঠে করে মানুষ করেছি, আর বেটাকে তো ধরো আর ওর লেগে বাইরে বসতে হবে নাকি? ঘর করেছি একটা আলাদা, ওখানে বসার জন্য বলা হলে বসবে না, ডাইরেক্ট ঘরে ঢুকে যাবে। কথা বুঝেছেন? এগুলো হলো গ্রামের মানুষ, জ্ঞান একটু কম থাকে।
আল্লাহ তাআলা নিষেধ করেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। খবরদার কারো ঘরের ভিতরে ঢুকবা না যতক্ষণ অনুমতি না পাচ্ছ, যতক্ষণ সালাম না দিচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সালাম না দেয়, অনুমতি চায়, অনুমতি দিবা না। সালামই দেয়নি বলছে যে আসবো নাকি জি? কই জি উমুকের বাপ আসবো ভিতরে? ওকে বলেন যে না আসতে পারবি না, সালাম দে আগে তারপর। কথা বুঝছেন? তো সালাম কালামের বালাই নাই, আসবো এ বালাইও নাই, ডাইরেক্ট গিয়ে ঢুকে যায়। গ্রামের মানুষের এই যে বিষয়গুলো থেকে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি কঠোর হলেন না, সাহাবায়ে কেরামকে তার পক্ষ নিতে বললেন এবং তিনি বললেন যে হ্যাঁ, উলাইকা খিয়ারুন নাস, উত্তম মানুষ তো এরাই উত্তম মানুষ, যারা ধার নিয়ে ধার শোধ করে দেয়। আর যে জাতির দুর্বল লোকেরা জোর জবরদস্তি ছাড়া তাদের পাওনা টাকা আদায় করতে পারে না, সেই জাতি কখনো পবিত্রতা লাভ করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুসলমানকে শিখাচ্ছেন, দেখো ওই দুর্বল লোক, গ্রামের লোক আসছে, ওই জন্য মাস্তানি করবার সাথে তুমি কোনোদিন পবিত্র হতে পারবে না। টাকা দেওয়ার জন্য যদি তোমরা সহজ না হও, ধারের টাকা যদি সহজভাবে পরিশোধ না করে দাও, কাজে আমাদেরকে এ বিষয়ে খেয়াল রাখতে হবে। ঋণ পরিশোধ যদি না করেন, এই ব্যাপারে ভয়ানক একটি হাদিস রয়েছে, এটি বলেই আমি শেষ করব। এক সাহাবী মারা গেলেন, তো তার জানাজা সামনে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জানাজাতে বলতেন যে ঋণ আছে নাকি, ঋণ থাকলে তিনি জানাজা পড়াতেন না। তো তার ওরকমই জানাজা সময় তিনি জানাজা পড়াবেন না। তখন এক সাহাবী বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজাটা পড়িয়ে দেন, আমি তার দায়িত্ব নিয়ে নিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ায় দিলেন। পড়ানোর পরের দিনই সেই সাহাবীর বাড়ি চলে গেছেন, গিয়া বলছেন যে তুমি কি ঋণ পরিশোধ করেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, একদিন তো হলো মাত্র, করে দিব। তখন বলছে যে চলে গেলেন। পরের দিন আবার আসলেন, তার নাম আবু কাতাদা। আবু কাতাদা, ঋণ পরিশোধ করেছো? তখন বলছি ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি ঋণ পরিশোধ করে আসছি। তখন তিনি বলছেন আল আন বারাদাত আলাইহি জিলদুহু, এতক্ষণে তার কবরে তার শরীরের চামড়ার আগুনটা ঠান্ডা হলো। আল্লাহু আকবার। ঋণ নেওয়ার পরে পরিশোধ না করার কি পরিণতি, যদি আখেরাতে তো বাকি আছে, কবর থেকে শুরু হবে শাস্তি। কবর থেকে কেউ দায়িত্ব নেওয়ার পরেও, আল্লাহু আকবার, দায়িত্ব নিয়ে ফেলেছে। এক সাহাবী আরেক সাহাবীর দায়িত্ব নিয়েছে। দেখেন, সাহাবী পরিচয় দিয়ে কেউ বাঁচতে পারবে না। আপনার পীর সাহেবের পরিচয় দিয়ে বাঁচতে পারবেন? আল্লাহ রাসূলের পরিচয় দিয়ে বাঁচতে পারবেন? আল্লাহ রাসূলের পরিচয় দিয়ে বাঁচার কায়দা নেই। তার মেয়েকে তিনি বলছেন, ফাতেমা তোমার কোনো উপায় নাই, যা চাওয়ার দুনিয়াতে চাও, আখেরাতে কোনো লাভ নাই। পীর সাহেবের দোহাই দিয়ে বাঁচা যাবে? সাহাবীর গায়ে আগুন জ্বলছে। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 14536। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঋণ থেকে মুক্ত অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেছেন, মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন, সম্পদ ভাগ করে নেওয়ার আগে খবরদার, বাপ মা যদি কোনো ওসিয়ত করে থাকে সেটা দিয়ে দিতে হবে, আর যদি তাদের কোনো ঋণ থাকে সেটা দিয়ে দিতে হবে। বাপ মরেছে 2000 সালে, আজকে 2025 সাল চলছে, এখনও বহু মানুষের জমি ভাগ হয়নি। ভদ্রভাবে বলছি, এটা পাপ কাজে লিপ্ত রয়েছেন। ওই সেদিনই 4 দিন 3 দিন 4 দিন পরে আপনার বাপের জমি ভাগ করে নেওয়া উচিত ছিল, তার আগে ওসিয়ত, আর তারপরে ঋণ। মাদ্রাসায় এত টাকা দিতে চেয়েছে, মাদ্রাসার লোকের ঘুরতে ঘুরতে আপনার কয়েক জোড়া স্যান্ডেল ক্ষয় হয়ে ছিঁড়ে গেছে, কিন্তু এখনো টাকা দেওয়া হয় নাই। হারাম করছেন, হারাম ভক্ষণ করছেন, এই বাপের সম্পত্তি আপনার জন্য হারাম। কথা বুঝছেন? আর ঋণ শুনলেন তো, সাহাবীর গায়ে আগুন জ্বলছে, আপনার বাপের গায়েও আগুন জ্বলছে, 25 বছর থেকেই জ্বলছে। কাজেই যারা ভুল করেছেন, আজকে খুতবা শুনেছেন, আজকে যদি আপনি এই ব্যাপারে উদ্যোগী না হন, মুনাফিকি অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শোনার পরেও যারা মুখ ফিরে নেবে, তাদের জন্য আখিরাতে জাহান্নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ঋণ নেওয়ার সময় আরেকটা আদব হচ্ছে, সাক্ষী রাখতে হবে, লিখে রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদ-দাইনি ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু, যত কম সময়ের জন্য হোক না কেন, 7 দিনের জন্য ঋণ নিলেও লেখা রাখতে হবে, সাক্ষী রাখতে হবে। এবং আল্লাহ বলছেন, পরিমাণ কম হোক বা বেশি হোক,
5,000 টাকা হলেও লিখতে হবে, 5 কোটি টাকা হলেও লিখতে হবে। লিখবেন না, বিপদে পড়বেন। কিছু কিছু আলেম বলছেন এটা ফরজ নয়, এটা উত্তম। কিছু কিছু আলেম বলছেন, তবে আল্লাহর আদেশ এবং বর্তমানে যে অবস্থা তাতে ঋণ দেওয়াও উচিত না মানুষকে। কথা বলেছেন, ঋণ দিয়ে সম্পর্ক নষ্ট। 100টাতে 100টাই সম্পর্ক ঋণের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক রাখে না। কেন রাখে না? কারণ আপনি কাউকে জানাননি, প্রীতি করতে গেছেন, বেশি ভালোবাসা দেখে লক করে দিয়েছেন, কাউকে কইতে হবে না থাক, ভালো মানুষই, কাউকে কইতে হবে না থাক, তারপরে টাকা দেন, এবার আপনি ঢোল পিটা বেড়াচ্ছেন গায়ে গায়ে। আর জানো জি উমুকের বাপ 3 দিনকার লেগে টাকা লেগে গেল, এখন টাকাটা দেয় না, খালি ঘুরাইছে। আপনার কি হুঁশ হলো যে আপনি আল্লাহর বিধানকে বিধানগুলি দেখালেন? ওই 3 দিনের জন্য যে টাকা ধার দিয়েছেন কাউকে বলেছেন? কেউ জানে? পরে আবার অস্বীকার করে নিল, দিয়ে চলে গেলেন কোর্ট কাচারি করতে। না, এগুলো ঠিক না। অনেক বড় আয়াত, সূরা বাকারা 282 নম্বর আয়াত, বাড়ি যেয়ে পড়ে দেখবেন। একবারে ডিটেলস আল্লাহ বলে দিয়েছেন ঋণ নিতে গেলে কি করতে হবে, সব লিখতে হবে। তাহলে টোটাল আলোচনা রিভিউ হচ্ছে ঋণ দেওয়া ভালো কাজ। ঋণ দেওয়া কাজটা, ঋণ দেওয়া ভালো কাজ, নেওয়াটা অত ভালো না। প্রয়োজনে নিতে পারেন, জায়েজ, হারাম নয়। যদি সুদের মাধ্যমে না হয়। ঋণ পরিশোধে অবহেলা বা গরিমসি করা হারাম, করা যাবে না, বিপদ আছে, পরকালে জাহান্নাম আছে। ঋণ পরিশোধ করে মারা না গেলে কবরে আগুন জ্বলবে। ঋণ পরিশোধ করে না মারা গেলে যতই তাহাজ্জুদ গুজার হন, কবরে আগুন জ্বলবে। আর মুমিন বান্দার ঋণ থাকলে তার আত্মা ঝুলন্ত থাকে, সব গুনাহ মাফ হয়ে যাবে। একজন শহীদ ব্যক্তি হলেও তার আখেরাতে ফলাফল জাহান্নাম। তারপরে মুমিন বান্দার ঋণ থাকলে আত্মা ঝুলন্ত থাকে। আর ঋণ পরিশোধের জন্য ঋণ গ্রহীতাকে ছাড় দেওয়া উচিত, মাফ করে দিলে এটা আরও অনেক ভালো কাজ। আর যে ঋণ নিয়েছে সে সবসময় নমনীয় থাকবে, নত থাকবে। চোরের মার বড় গলা হয় না যেন। ঋণ নিয়েছেন, আপনার মাথা নিচু থাকবে। আল্লাহ নবী পর্যন্ত বলেছেন ওই তো পাওনাদার গো, ওর সাথে ভালো আচরণ করো। আর ঋণ দিলে লিখাইতে হবে। আল্লাহ বলছে যে ঋণ নিবে তারই দায়িত্ব হলো একজন লোক নিয়ে এসে লেখিয়ে নেওয়া, আর 2টা সাক্ষী রাখা। 2টা পুরুষ না পাওয়া গেলে একটা পুরুষের এগেনস্টে 2টা নারী লাগবে, মানে একটা পুরুষ 2টা নারী বা 4টা নারী। কথা বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঋণের বিধান যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বাপের সম্পত্তি, মায়ের সম্পত্তি ভাগ করার আগে তাদের রেখে যাওয়া ঋণ পরিশোধের এই হুঁশ সুবুদ্ধি দান করেন। আল্লাহুম্মা আমিন। যাবতীয় হারাম থেকে বেঁচে হালালভাবে জীবিকা অর্জনের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদ